আজ আমি চলে এসেছি শীতের সবজি দিয়ে চচ্চড়ি। এখানে নিয়েছি আমি, তোমাদের কাছে বলে দিচ্ছি, সব রকমের সবজি: মূলো, বেগুন, সিম, পেঁয়াজ কলি, আলু, ফুলকপি। আর এদিকে নিয়েছি আমুদি মাছ। আমুদি মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে ধনেপাতা, টমেটো, আর মিক্সিতে বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি চচ্চড়িটা করব। তোমরা খেয়ে দেখো, শীতের দিনে খুব ভালো লাগবে। আর এটাই হচ্ছে আমার খুব ফেভারিট খাবার। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। আমুদি মাছগুলো যেগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি এখন ভেজে নেব। এই যে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখিয়েছি আমি সর্ষেটা যেটা বেটেছি সেটা এই যে এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো। এই যে নুনটা দিয়ে দিলাম, আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম। খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এইবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবই পুরোটাই ঢেলে দিলাম। এবার এগুলো সুন্দরভাবে যখন মজে আসবে, তারপরে আমি সামান্য একটু মিষ্টি দেব, দিয়ে নামিয়ে মাছগুলো নামানোর আগে দিয়ে দেব। এখন আমি ধনেপাতা দেব। আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আর নামানোর ঠিক খানিকক্ষণ আগে একটুখানি হয়ে গেল, আমি তখনই মাছটা দিয়ে নামাবো, নাহলে মাছটা না ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এই চচ্চড়িটা এত অপূর্ব স্বাদ, সে মুখে লাগার মতো। এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, এত সুন্দর স্বাদ। কিন্তু এই সময়ের এই চচ্চড়িটা খাওয়ার জন্য আমি খুব অপেক্ষা করি। এই সময় আমুদি মাছ, ভ্যারাইটিস রকমের সবজি পাওয়া যায়, তো সেই জন্য আমি এক হাতেই মোবাইল ধরছি, এক হাতেই করছি। তোমরা কিন্তু কিছু মনে করো না, আর পারলে একটু কমেন্ট করো। আমার চচ্চড়িটা হয়ে এসছে। আমি যে মাছগুলো বলেছিলাম নামানোর আগে দেবো, এই যে সব দিয়ে দিলাম। এবার দেখো আমি নাড়িয়ে নাড়িয়ে সবগুলো মাছগুলোকে মিক্সচারিং করে দেবো এর সাথে খুব সুন্দরভাবে। এইবার স্বাদটা খুবই সুন্দর হবে। আমার হয়ে গেল আমার চচ্চড়ি। ফাইনালি আমার চচ্চড়িটা হয়ে গেছে।